আজকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে বটবটি দিয়ে একটা রেসিপি করব। দারুণ রেসিপি করব, বিকেলবেলা খাওয়ার জন্য, চা কফি দিয়ে খাবে, তার জন্য একটা রেসিপি করব। কিভাবে করব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য দেখো, এখানে আমি কটা বটবটি নিয়ে নিয়েছি। এই বটবটিগুলোকে একটা একটা করে এইভাবে এক করে নেব। মাথাগুলোকে সব এক করে নিতে হবে। কেন নিতে হবে? এই মাথাগুলোকে কেটে আমি ফেলে দেবো, তার জন্য এই বটবটির মাথাগুলোকে আমি এক করে নেব। দেখো, এক করে নিয়েছি। এক করে নিয়ে বটবটির মাথাগুলোকে আগে এভাবে কেটে ফেলে দিতে হবে। তারপর সবগুলোই ফেলে দেবো। এগুলোকে ফেলে আমি একই রকম করে বটবটিগুলোকে দেখে নিতে হবে। ফ্রেশ বটবটি নিতে হবে। বটবটিতে যেন কোনো, এটা বটবটি বলে না, লাফা বলে, তাও আমি বটবটি বলছি কেন, বটবটি মতন দেখতে যেহেতু। এবার আমি এগুলোকে দেখো এরভাবে কেটে নেব। ঠিক এইভাবে বড় বড় করে কেটে নেব। সবগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে। আর ঠিক কাটতে হবে একই সাইজের যেন হয়, সেইভাবে করেই কেটে নিতে হবে। সব বটবটিগুলো আমি একই সাইজের করে কেটে নিয়েছি। দেখো, এবার এই বটবটিগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আগে একটা আমি বোলের মধ্যে বটবটিগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে বটবটিগুলোকে ধুয়ে নেব। আমি বটবটিগুলো ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে গ্যাসে একটা কড়াইতে কিছুটা জল আমি গরম করতে দিয়েছি। জলটাকে একটু ফুটিয়ে নেব। দেখো, জলটা একটু ফুটে গেছে। এবার আমি যে বটবটিগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি, সেই বটবটিগুলো সব আমি জলের মধ্যে দিয়ে দেবো। সব বটবটিগুলোকে তো আমি দিয়ে দিয়েছি। বটবটিগুলো দিয়ে এবার একটু সামান্য লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। অল্প করেই দেবো, বেশি দেবো না। লবণটা দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে কিছু সময় ফুটিয়ে নেবো বটবটিগুলোকে। বটবটিগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি। 5 মিনিটের মতো ফুটিয়ে ঢাকনাটাকে এবার আমি খুলে দেবো। ঢাকনাটা খুলে দিয়ে এবার আমি একটা ছাঁকনি নিয়ে নেবো। ছাঁকনিতে বটবটিগুলোকে এইভাবে তুলে নেব। তুলে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে একটু, যেন জল বেশি না থাকে এর মধ্যে। দেখো, ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। সবগুলোকে একই রকম করে দেখো এইভাবে ছাঁকনি দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে নিতে হবে। আমি ওইদিকে বটবটিগুলো দেখো এই পাশে রেখে ঠান্ডা করতে দিয়েছি একটু। কেন, ফুটন্ত গরম জলের থেকে আমি যেহেতু তুলেছি, খুবই গরম আছে, একটু ঠান্ডা হবে তত সময়। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোল নিয়ে দেখো একটা ডিম নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে বোলের মধ্যে আমি নিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। নিয়ে ডিমটাকে এবার চামচ দিয়ে সামান্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। 1 ফোঁটা দেবো না, দেওয়ার মতো লবণ দিয়ে ফাটিয়ে নেবো এভাবে ডিমটাকে ভালোভাবে। লবণটা দিলে কী হবে, ফাটানোটা ভালো হবে, তার জন্য লবণ দিয়ে আমি দেখো ডিমটাকে ভালোভাবে আগে একটু ফাটিয়ে নিলাম। 2-3 মিনিটের মতন ফাটালেই হয়ে যাবে। ডিমটাকেও আমি একটা সাইডে রেখে দেবো। এবার ডিমটাকে একটা সাইডে রেখে দিয়েছি। যেখানে আমি বটবটিগুলোকে আবারও নিয়ে নিয়েছি। এবার এই বটবটিগুলোর মধ্যে আমি দেখো এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দেবো আমি এখানে 1 চামচ চালের গুঁড়ো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি যেহেতু, কর্নফ্লাওয়ারটাই বেশি লাগবে, চালের গুঁড়ো অল্প দিলেও হবে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে স্বাদ মতো, তখন অল্প একটু লবণ দিয়েছিলাম না দেওয়ার মতো, এবার স্বাদ মতন দেবো এর মধ্যে আমি তোমার লবণ। আর দিয়ে দেবো দেখো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে দিয়েছি, দেখো ছোটো চামচের 1 চামচেরও 1/2 চামচ এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কেন দিয়েছি অল্প করে, যেহেতু বাচ্চারা যদি খায় তাহলে কোনো অসুবিধা হবে না, খেতে পারবে, তার জন্যই দিয়েছি। আর পরিমাণ মতন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। আর দেখো এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি আগে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। তো একটুখানি দেখো নিচে জল ছিল, যেহেতু গরম গরম আমি বটবটিগুলোকে তুলেছি, নিচে একটু জল জল ভাবটা রয়ে গেছিলো। যে ডিমটাকে আমি এখানে ফাটিয়ে রেখে দিয়েছি আগের থেকে, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো।
ফাটিয়ে নিলে ভালো হয়। দেখো পুরো মিশিয়ে দিতে পারলাম। দিয়ে এবার আমি আর চামচ দেবো না, এবার হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে বেশ ভালো হবে, দেখতেও ভালো লাগবে আর মাখানোটাও ভালো হবে, পারফেক্টভাবে হবে। হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে ডিমটা দিয়ে। আমি এখানে অল্প করে বটবটি নিয়েছি, তোমাদের যার যেটুকু লাগবে সেটুকু তোমরা বটবটি নিয়ে নিতে পারো। বটবটির দিকে তো আমরা অনেক রকম রেসিপি পাই, কিন্তু এইসব রেসিপিগুলো কিন্তু আমাদের খাওয়া হয় না। এসব রেসিপিগুলো নিত্য নতুন রেসিপি, এসব রেসিপি আমাদের একদমই মোটেই খাওয়া হয় না। খুব কম সময় আমার মেয়ে আজকে বললো মা বটবটি, আমার মেয়ে আবার ছোটো মেয়ে বটবটি খেতে ভালোবাসে, তার জন্য আজকে আমি বটবটিটাকে আজকে একটু অন্যরকম করে দিচ্ছি। বললাম এক গায়ে বটবটি খেতে ভালো লাগছে না, ঠিক আছে তোকে এক গায়ে বটবটি খেতে হবে না। তাকে এবার বটবটিগুলোকে আমি এইভাবে মাখিয়ে এক সাইডে রেখে দেবো। আমি বটবটিগুলো এক পাশে রেখে তৈরি করতে গেছে। দেখো একটা কড়াই বসে নিয়ে আর ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি। তেলটা দেখো কিন্তু আগের চেয়ে অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি যে বটবটিগুলোকে রেখে দিয়েছিলাম একটা একটা করে বটবটি এর মধ্যে আমি এইভাবে দিয়ে দেবো। দিয়ে বটবটিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, আমি সারাটা দিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও আমার ঝর্ণার ঘর কোণে একটা ব্লগ আছে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। সবসময় একঘেয়ে দেখবে বটবটি তরকারি, বটবটি ভাজা, বটবটি চচ্চড়ি, তাছাড়া কিন্তু আমরা বটবটি কোনো কিছু খেতে পারি না। এইভাবে তোমরা একদিন শুধু খেয়ে দেখবে জিনিসটা কতটা সৌন্দর্য আর কতটা ক্রিস্পি হবে। ওকে দেখো উল্টিয়ে পাল্টিয়ে কত সুন্দর ওর কিন্তু কালারটা চলে এসেছে। দেখো কালারটা দেখলে তোমরা বুঝতে পারছো এখন ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে একটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার আমি একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নেব, তুলে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব। আর মচমচে করে কিন্তু ভাজতে হবে, কারণ মচমচে এমনি হয়ে যাবে, দেখবে কত সুন্দর মচমচে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, চালের গুঁড়ো দেওয়া আছে, তার জন্য খুব সুন্দরভাবে মচমচে হয়ে যাবে। দেখো কালারটা দেখলে তোমরা বুঝতে পারছো যে এতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কত না সুন্দর হবে। খাইনি, আমি না খেয়েই বলছি। প্রথম করলে আমি কি করে খাবো বলো, প্রথম করছি বলেই, নিজের মনে থেকে করছি বলেই কিন্তু আমি বলতে পারছি না যে কেমন হবে খেতে। এবার এগুলো নামিয়ে দেবো সবগুলোকে। দেখো এইভাবে আমি তুলে নেব, তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু একই রকম করে সব ভেজে কমপ্লিট করে নেব। রুটিগুলোকে দিয়ে আমি এত সুন্দর করে ভেজে নিয়েছি, এত সুন্দর ভাজা হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না। একদিন বাড়িতে তৈরি করে খেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে তোমরা যদি ইয়ের সাথে খাও, সসের সাথে খাও, তাহলেও দেখবে আরও সুন্দর লাগবে খেতে। তোমরা একদিন বাড়িতে চা কফি, বিকালবেলা অনেক রকমই দেখবে আমরা স্ন্যাক্স তৈরি করি, সেরকমভাবে চা কফি তোমরা যদি তৈরি করে এর সাথে খাও, বিকালবেলা দাও, দেখবে একটা দুর্দান্ত রেসিপি বটবটি দিয়ে হয়ে যাবে। আর যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।